যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের একটি শুভেচ্ছাপত্র পেল ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। আর তাই অভিবাদন শুভেচ্ছায় সিক্ত বাংলাদেশি মালিকানাধীন এই একমাত্র ইউনিভার্সিটির চ্যান্সেলর আবু বকর হানিফ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশি মালিকানাধীন এই একমাত্র ইউনিভার্সিটির চ্যান্সেলর আবু বকর হানিফকে অভিবাদন শুভেচ্ছা জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করলেন মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সিনেটর চাক শুমার, কংগ্রেসওম্যান গ্রেস মেং এবং কংগ্রেসম্যান গ্যারি কনলি, স্টেট সিনেটর শেখ রহমান ও চ্যাপ পিটারসন ছাড়াও সাবেক কংগ্রেসম্যান জিম মোরান। 17 জুন শনিবার ডব্লিউএসটির শিক্ষার্থীগণের সমাবর্তন উপলক্ষে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী যুক্তরাষ্ট্রে বাংলাদেশি উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবু বকর হানিফের এই শিক্ষা প্রতিষ্ঠানে জড়ো হয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রে বিশেষভাবে সমাদৃত শিক্ষা অনুরাগী সহ সমাজকর্মীরা, ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণও। Glad to be here in the location of Washington University of Science and Technology. It's a great day for Bangladesh American, especially this university owned by Bangladesh Americans. So I'm proud to be part of this ceremony and glad to be here. ভার্জিনিয়ার ফলস চার্চে জর্জ সি মার্শাল হাই স্কুলের আলো ঝলমল অডিটোরিয়ামে গাউন ও হ্যাট পরে শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন প্যারেডে অংশ নেন আর গ্রহণ করেন গ্র্যাজুয়েশন সনদ। এ উপলক্ষে প্রাঙ্গণটি ভরে উঠেছিল কালো ও কমলার গাউন পরা নব্য গ্র্যাজুয়েটদের আনাগোনায়। সব মিলিয়ে এক বর্ণিল গ্র্যাজুয়েশন। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের পাঠানো শুভেচ্ছা বার্তা বহন করে এনেছিলেন তারই প্রশাসনিক কর্মকর্তা বব জে ন্যাশ। চিঠিতে সাবেক ইউএস প্রেসিডেন্ট ডব্লিউএসটির কার্যক্রমে প্রশংসা করেন। ডব্লিউএসটি যেভাবে শিক্ষার সেবা দিয়ে যাচ্ছে, এই সেবা যেন অব্যাহত থাকে তার আহ্বান জানান। আর গ্রাজুয়েটেড শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিবর্তনশীল পৃথিবীটাকে সঠিক পথ ধরে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন আপনাদের। Dr. Lee, so where is Bob? Oh, there he is. Nice to see you. Sadiq Sheikh. Sheikh, I've been friends for a long time. And I want to give a particular shout out to Dr. Burke. জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। এরপর মঞ্চে আসেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবু বকর হানিফ, তুলে ধরেন তার জীবনের গল্প। সাফল্যের পথটি যে নয় মসৃণ, সেখানে কত থাকে উত্থান পতনের গল্প, তা উপস্থাপন করেন প্রাঞ্জল ভাষায়। আনুষ্ঠানিক সমাবর্তন বক্তৃতায় তিনি গ্রাজুয়েটেড শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রকৃত যুদ্ধ এখান থেকেই শুরু। একটা দৃঢ়চেতা মন নিয়ে অব্যাহত চেষ্টাই পারবে জীবনের অগ্রযাত্রা নিশ্চিত করতে। Here with the gown and the caps. Let me share some of my story, my journey here in the United States of America, and then I will be giving my formal speech. I always believe that a person is far bigger than his heart dream. Like any other people, I have always wanted to enlighten myself. ভিডিও বার্তার মাধ্যমে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গ্রাজুয়েটদের এবং চ্যান্সেলর আবু বকর হানিফকে শুভেচ্ছা জানান ইউএস সিনেটের মেজরিটি লিডার সিনেটর চ্যাক শুমার। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সকল সেক্টরেই রয়েছে শিক্ষার্থীদের সুযোগ। এই সুযোগকে কাজে লাগাতে এগিয়ে যেতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা পারবে বলে আশা ব্যক্ত করেন সিনেটর চ্যাক শুমার। And it's my honor to address faculty and staff, family and friends of the graduates, but most of all, you, the class of 2023, congratulations. And thank you to your Chancellor and Chairman, Abu Bokar Hanif, for his leadership at WUST, the first ever Bangladeshi-owned university in America. Now to the class of 2023, my advice is simple. Go for it. You've got great assets, great education from a great institution of higher learning, loving families that will always have your back through thick and thin. So garner up your courage, put aside your doubts, take a chance and go for it. It's my hope, my prayer, deep my confidence, that you will find true success and joy.
ভিডিও শুভেচ্ছা বার্তায় কংগ্রেসম্যান গ্যারি কনলি ও কংগ্রেস ওম্যান গ্রেস মেং সফলভাবে উচ্চশিক্ষা সম্পন্নকারীদেরকে যুক্তরাষ্ট্রের বৈচিত্র্যমণ্ডিত সমাজ ব্যবস্থায় একাকার হয়ে নিজ নিজ মেধায় সমন্বয় ঘটিয়ে চলমান উন্নয়ন অভিযাত্রায় অবদান রাখার উদাত্ত আহ্বান জানান। And I am your Congresswoman. Congratulations to the class of 2023. To all the graduates, it's an honor and privilege to extend my warmest wishes on this great occasion. I'm so excited and proud of each and every one of you, and I'm thrilled to be part of your special day. I'm sorry I can't be there with you today as I'm voting in Washington, D.C. You should all be so proud of yourselves. Graduating is a tremendous accomplishment. It's a big moment and an important time in your life. You've worked hard and studied hard to achieve this major milestone, and I hope you have fond memories of your school when you look back in years to come. You all have bright futures ahead of you, and I wish you nothing but the best in all your future endeavors. I want to especially commend you for persisting in your studies during the COVID-19 pandemic. I know it was difficult for our teachers, our administration, our families, and especially our students. Remote learning and virtual classrooms were a major challenge, but you were all resilient, and despite the difficulties, you did not give up, and you made it to your graduation. We're all counting on you, and I know you'll make your family, friends, and our community proud. And remember, learning never ends in life. It is a continuous journey that requires a continuous effort to improve, hone, and learn new skills and make new friends. Thank you so much for including me, and once again, congratulations to the class of 2023. অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন যুক্তরাষ্ট্রের স্বীয় ক্ষেত্রে প্রতিষ্ঠিত আরও অনেক বাংলাদেশি আমেরিকান, যারা এই গ্র্যাজুয়েশন কনভোকেশনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। I'm really proud of you. You made it. Today, as the CFO of this STEAM University, my heart swells with pride and admiration as I stand before you. It is an absolute honor to address you on this momentous occasion, where we gather together to celebrate the remarkable achievements of our graduation class. To the graduates, I extend my heartfelt congratulations. You have arrived at this pinnacle of success after years of unwavering determination, unwavering dedication, and your perseverance. জর্জিয়া ডেমোক্র্যাট স্টেট সিনেটর শেখ রহমান তুলে ধরেন তার জীবনের গল্প। উল্লেখ্য 2008 সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি 2021 সাল থেকে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে যুক্তরাষ্ট্রের সফল বাংলাদেশি উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবু বকর হানিফের ব্যবস্থাপনা ও নেতৃত্বে পরিচালিত হচ্ছে। Follow your dream. Follow your dream. When I ran in 2018, I beat 16 years incumbent with 68% of vote. I'm in my third term, and I got elected twice unopposed from either party. And also within my last 5 years in the Georgia Senate, even though my party is in my power, more than a dozen of bills I was co-sponsored signed into law. I passed a bill within 7 days that after I dropped in the Georgia Senate, nobody have done in the last 30 years. So you can do whatever you want to do. It all is up to you. All is up to you. Okay? So it's a great day for you. I'm with you. I'm just like you. I'm a dropped out, and I couldn't, there was a time they say I couldn't speak good English. Heck with it. It's okay. I still don't speak good English. এটি যুক্তরাষ্ট্রের বাংলাদেশি আমেরিকানদের হাতে পরিচালিত প্রথম পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়। এখানে তথ্য প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও MBA, BBA কোর্সে বর্তমানে বিশ্বের 121 দেশের সহস্রাধিক শিক্ষার্থী লেখাপড়া করছেন। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।